আমাদের সকালবেলায় যখন আমার মায়ে কপারটা খুলে না, যত মুরগি ছাগল ফাঁকটায় বাইরান যায়, আর এরকম করে চাল ধানগুলা ছিটে দেয়। আর সে মুরগিগুলা সেই যেমন ছুটে আছে সব ওই চাল ধানটা খাওয়ার জন্য সব অকপক হতে থাকে। সে আমাদের জীবনটা সেই মুরগি ঢাড়ের মতন হয়ে গেছে। সরকার আমাদেরকে এরকম করে চাল ধান ফাবড়ান দিছে, আর আমরা যাই না অকবকাই খাতে যাচ্ছি, আমি খাবো হচ্ছি। আজকে 13 তারিখে নাকি জয়পুর স্কুলে চাল গম দিবে, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত টোটোই আছে প্রচার করে গেল। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সব জেনে ঠেঁটি হয়ে লাইন নিয়ে চাল ধান গম লিবি। হ্যাঁ রে, আমাদের চাষবাস আছে, আমাদের চাল ধান গম দরকার নাই। স্কুলটা FCI গোডাউন লয়, স্কুলটা শিক্ষার জায়গা বটে। তোরা শিক্ষা দে। ছানাগুলা ফ্রি ফায়ার খেলে চারদিকে ঢুচুমে বজড়ে শিক্ষা ব্যবস্থা একদম গাধার গাড়ি চলে গেছে। আর তোরা স্কুলটাকে FCI গোডাউন করে দিয়েছু। সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, তোরাতে ছানাপুনাগুলাকে, তোদের ছানাপুনা বিদেশে পড়াবি, ঘরে পড়াবি, টাকা আছে। আমাদের ভরসা সরকারি স্কুল, সে সরকারি স্কুলটা এখন FCI গোডাউন আর হোটেল করে দিয়েছু। ভাত খা, চাল ধানলে, পড়াশোনা হবে নাই। আমার ছানাপুনা আছে, আমাদের পাড়ার সবার ছানাপুনা আছে, ছানের অবস্থা কেউ দেখে আসবি। আর এই কলকাতার সাংবাদিকগুলাকেও বলি হারি, এক উঠাই কাকে ভোট দিয়েছে সেই কিনে না, তোরা সেই ক্যামেরার সেই চঙাটাকে লোকের পেছনে ঢোকান দিবি। কারো হাগার সঙ্গে লঙ্কা চাপাও যদি বাইরে সেইখানে ক্যামেরাটা ঢোকান দিবি। আর এই গ্রাম বাংলার গরিব ছানাগুলা পড়াশোনার জায়গায় চাল গম নিতে স্কুল যাচ্ছে। তো এইগুলা তোরা কোনো সাংবাদিক তোরা করিস নাই সালা, তোরাকে জুটে মরে। আগে একটা কথা ছিল যে পয়সা দিয়ে খবর পড়, আর এখন কি হয়েছে, খবরের কাগজ পয়সা দিয়ে কিনলে তোরা পড়তে পারছি, পয়সা দিয়ে খবর পড়। আর এখন কি হয়েছে, পয়সা দিয়ে খবর কর। তুই পয়সা দে, তোর খবর ছাপবে। 70 বছরের বুড়া বয়সেও যদি তুই বিহা করতে যাস, তোর যদি পয়সা তুই সরকারকে দিস, নাই সংবাদ মাধ্যমকে দিস, সংবাদ মাধ্যম তোর ফ্রন্ট পেজে ছবি দিবে, নীল শাড়ি, লাল শাড়ি, আগের দিকে দমে দমে ছবি। এগুলার ছবি সাংবাদিকরা দিবে নাই। যুগ পাল্টে গেছে, আর আমাদের ছানাপুনা সব ভূত হচ্ছে। আর সব ভোট দেওয়ার জন্য সব ইড়কে ছুটে যাচ্ছে। ঘা দেখি যত নেতাকে ঘা দে, যতগুলা MLA আছে, যতগুলা MP আছে, কি তৃণমূল কি BJP, সবকে ছেঁচ। তোরাকে সারা ভোট দিয়ে জিতাবো, আর তোরা এরকম। হ্যাঁ, গানটা পুরুলিয়া স্বপন হুজুরি ঠিকই, লেখা পড়া আর হবে নাই রে। তো আগের বুঝতে পারে, এগুলা অন্তর্জামী।